আপনার বাড়িতে কে কে আছেন শিখাদি? হ্যাঁ, 2 ছেলে, হাজবেন্ড। এখন তো বড় ছেলে শহীদ হয়েছে। হ্যাঁ। এখন ছোট ছেলে ওই যে এসেছে আর বাবা। ও, আর আপনার হাজবেন্ড? ওই তো। ও নমস্কার। তো শিখাদি, আপনার বড় ছেলে শহীদ হয়েছেন, যেদিন এটা ঘটলো মানে সেই দিনের ঘটনাটা একটু শুনি আপনার কাছে। একটু প্রথম থেকেই বলি। আমার বাপের বাড়ি একটা মেলা হয়, ওই মেলাতে দিদি অনেক তো পুতুল বিক্রি হয়, তো ওকে নিয়ে গেছি। আমি বাবাই কোন পুতুলটা নিবি, অনেক পুতুল ছিল। এবার তার মধ্যে একটা স্যার মানে লাল টুপি পরা আর্মি ড্রেস পরা ওই রকম পুতুল, তার মানে অনেক পুতুল আছে, তার মধ্যে ওই জিনিসটা একটা আছে। ও তখন ও দেখে দেখে ওই পুতুলটা নিয়েছে। তখন আমি জানতাম না যে এই আর্মির চাকরিটা যে এত সম্মানের, এত বড়। আর সেই পুতুলটাই ওর সঙ্গে অনেক খেতে শুতে ওই পুতুলটা নিয়ে ফৌজি হওয়ার ইচ্ছা, ওইটাই একটা সিগন্যাল। আমি এখন বুঝতে পারছি, তখন বুঝতে পারি না আমি অত। ও ক্লাস 8-এ যখন পড়ে তখন থেকে একদিন হঠাৎ এসে বলছে, মা আমি এরকম ছুটতে যাব। হ্যাঁ, ছুটতে যাবি কেন? বলছে না আমি এমনি যাব। তারপর ওরকম মানে স্কুল থেকে এসে যেত বিকালের দিকে, সন্ধ্যেবেলা আসতো। মানে যত 9, 10-এ 11-এ সব যত উঠছে না ধাপে ধাপে, ওর ছোটাটা আরও বেড়ে যাচ্ছে। ও কোথায় পোস্টেড ছিল? উড়িতেই প্রথম পোস্টিং হয়েছে বিহারে, তারপরে বাঙ্গালুরে, তারপর শিলিগুড়ি, লাস্টে ওখানে কাশ্মীরে পোস্টিং হয়েছে। হ্যাঁ। যেদিন এই ঘটনা ঘটে আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? বৃহস্পতিবার দুপুরবেলা। দুপুরবেলা। আচ্ছা। আর ঘটনাটা ঘটে তো রবিবার। শুক্র শনি আপনার সঙ্গে আর কোনো না কথা? না, আমাকে বলে গিয়েছিল, বলছে মা আমি ওখানে যাচ্ছি, তোমার সঙ্গে কথা বলতে পারবো না, ওখানে সবসময় ফোন অ্যালাউ নেই। আমি তোমাকে যখন সময় পাবো তোমায় ফোন করবো, তুমি আমায় ফোন করলে পাবে না। আমি বলি ঠিক আছে বাবা, কিন্তু তুই মনে করে করিস ফোন আমাকে। বলছে হ্যাঁ হ্যাঁ আমি করবো। এবার রবিবারে আমি সন্ধেবেলা, সারাদিন কোনো খবর নেই, সন্ধেবেলা সন্ধে দেখাবো, তারপরে ফোন এলো। ও বলছে এরকম হয়েছে। আমি ফোনটা ধরেছি। আমি সবসময় ফোন এলে আমি বেশি ধরতাম, মানে সবসময় বুকটার ভেতর ঢিপ ঢিপ করতো। তারপরে আমি ফোনটা ধরেছি, আমি নয় বিশ্বাস করি না। ওর বাবা বলছে দেখো কীরকম হুড়ো ফোন এসেছে, দেখো। ওর বাবা বলছে ওসব ছাড়ো তো, ওসব মিথ্যে কথা। কি বলেছে ফোনে? ওই গঙ্গাধর দলের এটা কি বাড়ি? আমি বলছি হ্যাঁ, কেন? না সে এরকম শহীদ হয়েছে। তারপরে ওর বাবাকে বলছি, ওর বাবা বলছে না ওসব মিথ্যে কথা। তাড়াতাড়ি করে আমরা 3 জনে সেদিনে খেয়ে শুয়ে পড়েছি, টিভি চালাইনি। না ওসব মিথ্যে কথা বলে তারপরে দিনে সকালবেলা যখন উঠেছি তখন থানা থেকে লোক এসেছে। ওই রকম হয়েছে, ভোরবেলা হয়েছে, এটা 4টের সময়। ও আমার তখন জেগেছিল। সারা রাত সব ডিউটি করে না, সবাই ঘুমোচ্ছিল তো। আর একটা স্যার শুধু বাইরে ছিল, অমিত বলে, চা বানিয়েছে। চা করে সেই স্যারকে দিয়েছে। সে বাইরে একটু দূরে গেছে, মানে এমনি ঘুরতে ঘুরতে একটু খেতে খেতে দূরে গেছে, ও ভিতরে ছিল। তারপর 2 জন মানে ওই রকম শয়তান ঢুকেছে, ও বুঝতে পারে না, ওরকম আর্মি ড্রেস পরে তো ঢুকেছিল। 2 জন টেররিস্ট আর্মি ড্রেস পরে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকেছে, তাঁবুর মধ্যে ঢুকে। হ্যাঁ, ওদের তাঁবুর মধ্যে ঢুকেছে। এবার তখন সব নাইট ডিউটি করেছে, ঘুমোচ্ছিল তো। এবার ও তখন বুঝতে পেরেছে, ওর সেই বুটেতে সবসময় ছুরি থাকতো। এক ছুরি দিয়ে একজনকে মেরেছে। চেষ্টা করেছে দিদি, আমাকে বলতো মা আমি যখন এই ড্রেসটা পরি আমার মনে থাকে না যে আমার কে আছে বাড়িতে। বলছে মা এটা আমার নাই বাড়ি,
আমার সংসার সেখানে, আর যত খতরনাক জায়গা আমাদের। আমি তাহলে কতক্ষণ ঘুমোস? বলছে মা আমরা যদি ঘুমোই দেশ ঘুমিয়ে পড়বে। আমাদের ঘুমোলে চলবে না, তাহলে তোমরা কি করে ঘুমোবে? আমরা ঘুমোলে সবাই ঘুমিয়ে পড়বে দেশে। তুমি আমার কথা ভাবো না, তুমি আমার কথা ভাবো কেন খালি? আমার মতো কত মায়ের ছেলেরা আছে, তাদের কথা ভাবো, সবার কথা ভাবতে হয়। আমার সেই দিন থেকে মা জ্ঞান হয়ে গেছে। অনেক অনুষ্ঠানে যাই, আমার আর্মির ছেলেরা যখন আমায় প্রণাম করে আমি ভাবি এই তো আমার বাবাই, এদের মধ্যেই আমার বাবাই আছে। তো সেদিনকার ঘটনার কথা আপনি পরে জানতে পারলেন? হ্যাঁ গো, ওইটা কে বলল? ওখান থেকে থানা থেকে এসে বললো যে এরকম আপনাদের এরকম ছেলেকে ছেলে। হ্যাঁ আনবে। আমি বলছি না, আজকে আনতে হবে না। মঙ্গলবার এনেছিল আনতে। মা কত লোক, এত লোক তোমাকে কি বলবো, মানে বাড়িতে মানে পাড়ায় মানে কি বলবো, অনেক দূর দূর থেকে মা কত লোক এসেছিল। আর্মি ছেলেরা আমার নিয়ে এলো আমার ছেলেকে। আমার অনেক ছেলে এসেছিল ওর সঙ্গে, ওকে এনেছিল। কত বয়স ছিল ওনার? 20 বছরে জয়েনিং করেছে 2014-য়। तेरी जमीन से हम सर उठा के चले, हमें हंस के विदा कर मां, लाल हैं हम तेरे याद करना हमें, ढोल ताश बजा कर मां। আজকে 1 লাখ টাকা জিতলে আপনি কি করবেন? আমি 50,000 টাকা এখানে দিয়ে যাব। লক্ষ্মী ব্যাংকে? হ্যাঁ লক্ষ্মী ব্যাংকে। কেন? এখানে কত মা লক্ষ্মীরা আছে, আমি তো খেতে পাই পড়তে পাই, আমার মাথার ওপর ছাদ আছে। এখানে যারা আসে তাদের যে কি কষ্ট আমি দেখে আমাদের আমি দুজনেই কেঁদে ফেলি। এত কষ্ট দেখি আমি, এরকম কোনোদিন কষ্ট দেখি না। আমি এমনি আন্দাজে করে বলেছি আমি যদি কোনোদিন ওখানে যেতে পারি আমি হাফ টাকা ওখানে দেবো, আর হাফটা ছেলের এই যে অনুষ্ঠান হয় না ওইটা মেনটেনেন্স করার জন্য হাফটা রেখে দেবো। ছেলের এই মূর্তি আর এই সব মেনটেন করার জন্য হ্যাঁ ওইটা হাফ রেখে বাকি দেবো। 50% রেখে হ্যাঁ, দেবেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে।